যাদের পতন হয়েছে তারা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। এই দেশে ভারতীয় পরিকল্পনা আবার বাস্তবায়ন হতে হওয়ার জন্য পরিকল্পনা করছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই দেশ আমাদের, এই জাতি আমাদের, এই দেশকে স্বাধীনভাবে বেঁচে থাকতে হলে, গুলামীর চিন্তিত থেকে মুক্ত থাকতে হলে সবাইকে আহ্বান, আমাদেরকে বিবেক দিয়ে, আত্মসচেতনতা জ্ঞান দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে টিকিয়ে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এসেছে। কিন্তু অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন, এই শব্দগুলো একটার সাথে আরেকটা সম্পর্ক খুবই গভীর এবং ওতপ্রোতভাবে এর সম্পর্ক জড়িত। আমরা যদি আজকে থেকে 1500 বছর আগে যে দেখি তাহলে দেখব মসজিদের মেম্বার থেকে ওই একটি শব্দই সবসময় উচ্চারিত হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে উচ্চারিত হয়েছে। সেই সময় বৈষম্যহীন একটি সমাজ গঠন করার জন্য আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তিনি বলেছিলেন, কুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছি। তিনি বলেছিলেন, কুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি চরিত্রের পরিপূর্ণতার জন্য পৃথিবীতে এসেছি। তিনি আবার বলেছিলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে সবচেয়ে ওই সমস্ত লোকরা বেশি উত্তম, বেশি ভালো, যাদের চরিত্র ভালো। শুধু তাই বলেননি, আল্লাহ তাআলা বলেছিলেন, ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে ওই সমস্ত মানুষগুলো বেশি প্রিয় যারা আল্লাহকে ভয় করে চলে, জীবন সত্যতা নিয়ে চলে, যারা জবাবদিহিতাতে চলে, যারা বৈষম্যহীন নিজেদেরকে গড়ে তোলে এবং বৈষম্যহীন একটি সমাজ গড়ার কাছে আমরা অবস্থান করতে পারি সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমাদের 4টা টিম রাত্রে থাকে, আমরা এখন বসবাস করতেছি। শুধু আমরা কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এতটুকু অর্জন করতে পেরেছি, বাকি আমাদের অধিকার কিছুই আমরা বুঝে নিতে পারিনি। পেরেছি কিনা? রোজা রেখেছি, প্রচন্ড গরমের মধ্যে বিভাজিত হয়েছি। ঘরের ভিতরে যে একা একা কোনো খাবারও খাচ্ছি না, পালন করছি না। কেন? আমার মুত্তাকি হয়েছে। এই মুত্তাকিটা, এই তাকওয়াটা আমাদের সারা জীবনেই থাকা দরকার। খুব দুঃখজনক বিষয়, আজকে দ্বিতীয়বারের মতো আমাদের আবারও রাজপথে নামতে হচ্ছে। যে দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই দ্বিতীয় স্বাধীনতা ধরে রাখতে আমরা দিন দিন ব্যর্থ হচ্ছি। বাংলাদেশের বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্র দল সহ সকল দল এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আবার একই কথা বলতে চাই, বাংলাদেশের ভাগ্য নিয়ে যদি কেউ খেলা করে সেটা বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। যদি আমরা সতর্ক না থাকি তাহলে আমরা যে কোনো সময় একটা প্রতিবিপ্লবের মুখোমুখি সম্মুখীন হতে পারি। প্রকৃত শিক্ষা গ্রহণ করে আমাদের